পরের খবরে আসবো। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে রবীন্দ্রনাথ ঠাকুর বনাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এইরকম একটা বিতর্ককে উস্কে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই প্রশ্ন উঠছে তার কারণ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি আজকে সাংবাদিক বৈঠক করেন এবং তিনি অভিযোগ করছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরকে আরএসএস বা হিন্দু সাম্প্রদায়িক সংগঠনগুলি কোনোদিনই পছন্দ করেননি। এরা রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তমনা দৃষ্টিভঙ্গির কারণে তাকে দীর্ঘদিন ধরে ছোট করতে চেয়েছিলেন। এবার সরকারি নির্দেশের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট করা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বড় করার নামে। বন্দে মাতরম বিতর্কে এই অভিযোগ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। আমরা বঙ্কিমচন্দ্রকে শ্রদ্ধা করি, কিন্তু রবীন্দ্রনাথকে, যে রবীন্দ্রনাথ আমাদের বাঙালি আত্মার সঙ্গে জড়িয়ে আছে, যিনি প্রথম ভারতীয়, যিনি প্রথম নোবেল পুরস্কারে পুরস্কৃত হন, যার সাহিত্য এখনো পৃথিবীর একাধিক দেশে পড়ানো হয়, যিনি এখনো পৃথিবীতে, গোটা পৃথিবী জুড়ে উচ্চবন্দিত, যাকে কোনোদিনই আরএসএস থেকে শুরু করে হিন্দু যে সাম্প্রদায়িক সংগঠনগুলি কখনোই রবীন্দ্রনাথকে পছন্দ করেননি, তার এই মুক্তমনা দৃষ্টিভঙ্গির কারণে রবীন্দ্রনাথকে তারা দীর্ঘদিন ধরে ছোট করতে চাইছিলেন। আজকে এই সরকারি অর্ডারের মধ্যে দিয়ে তারা বঙ্কিমকে বড় করার নামে আসলে রবীন্দ্রনাথকে ছোট করলেন। যখন শিক্ষামন্ত্রী এই অভিযোগ করছেন যে সরকারি নির্দেশিকা বন্দে মাতরমের 6টি স্তবক পড়া নিয়ে দেওয়া হয়েছে, তার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে ছোট করার অভিসন্ধি রয়েছে কেন্দ্রের, পাল্টা বিজেপির তরফে কি বলা হচ্ছে, সজল ঘোষ কি বলছেন একবার দেখুন। এই নোংরা প্রপাগান্ডা যারা করে, যারা ভাবে রবীন্দ্রনাথের সঙ্গে বঙ্কিমচন্দ্রের লড়াই লাগাবে, এই বলে বাঙালি অস্মিতা ফিরিয়ে আনবে, বাংলার মানুষ না এদের একদিন রাজনৈতিক ভাবে চাবুক পেটা করবে। এরা এত নিচে নেমে গেছে। আরএসএস রবীন্দ্রনাথকে ঘৃণা করত কোন বইতে ব্রাত্য বসু এটা পড়েছে আমি জানতে চাই। এরা কদিন আগে বঙ্কিমচন্দ্র নিয়ে পড়েছিল, কারণ মুখ ফসকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মুখ থেকে বঙ্কিম দা শব্দটা বেরিয়ে গেছিল। আর এখন বলছে যে রবীন্দ্রনাথকে পিছিয়ে দেওয়া হচ্ছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে এগিয়ে দেওয়া হচ্ছে। এদের নরকেও জায়গা হবে না। আমি আপনাকে বলছি, এদের বিচার কিন্তু আপনি জানবেন যে সব বিচার আদালতে হবে না, কিছু বিচার এদের গাছতলাতে হবে, পাড়ার ল্যাম্পপোস্টের নিচে হবে, এবং সেটা খুব দুর্ভাগ্যজনক বিচার হবে। আপনারা জানেন যে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই বন্দে মাতরম নিয়ে সমস্ত রাজ্য সরকারকে নির্দেশিকা পাঠানো হয়। সেই নির্দেশিকায় স্পষ্ট বলা হয়, জনগণ মনর আগে জাতীয় গান বন্দে মাতরমের সরকারি সংস্করণ গাওয়া বা বাজানো বাধ্যতামূলক। 3 মিনিট 10 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে বন্দে মাতরমের প্রথম 6টি স্তবক। যখনই জাতীয় গানের সরকারি সংস্করণ গাওয়া বা বাজানো হবে, উপস্থিত সকলকে দাঁড়াতে হবে। বন্দে মাতরম রচনার 150 বছর উপলক্ষে স্রষ্টা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে সম্মান। সরকারি অনুষ্ঠানে বাধ্যতামূলক হচ্ছে বন্দে মাতরমের প্রথম 6 স্তবক। সব রাজ্য সরকারকে এই মর্মে নির্দেশিকা পাঠালো কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নির্দেশিকায় বলা হয়েছে, জনগণ মনর আগে জাতীয় গান বন্দে মাতরমের সরকারি সংস্করণ গাওয়া বা বাজানো বাধ্যতামূলক। 3 মিনিট 10 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে বন্দে মাতরমের প্রথম 6 স্তবক। যখনই জাতীয় গানের সরকারি সংস্করণ গাওয়া বা বাজানো হবে, উপস্থিত সকলকে দাঁড়াতে হবে। নির্দেশিকায় আরও বলা হয়েছে, পদ্ম পুরস্কার, নাগরিক সম্বর্ধনা, সরকারি অনুষ্ঠান এবং সরকার আয়োজিত অন্য অনুষ্ঠানে রাষ্ট্রপতির আসা এবং যাওয়ার সময় বাজাতে হবে জাতীয় গান। অল ইন্ডিয়া রেডিও এবং টেলিভিশনে রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার ঠিক আগে এবং পরে বাজবে এই গান। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের যে কোনো সরকারি অনুষ্ঠানে রাজ্যপালের আসা ও যাওয়ার সময় জাতীয় গান বাজানো হবে। যখন কোনো কুচকাওয়াজে জাতীয় পতাকা আনা হবে, ভারত সরকার বিশেষ আদেশ জারি করলে জাতীয় গান বাজানো হবে। Is not just a national song of India. That is a song of the soul of India. That is something which motivated and inspired people of India. And the Honorable Prime Minister Narendra Modi, even organized a discussion on Vande Mataram in the Parliament. And in Bengal, we have started the Vande Mataram Yatra, which is meant to circulate to the whole world the quintessence of what Vande Mataram stands for. দেশ জুড়ে পালিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানের সার্ধ শতবর্ষ।
এই আবহে জারি করা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় স্পষ্ট করা হয়েছে কোন পরিস্থিতিতে গাওয়া হবে জাতীয় গান। আমরা যেখানে আছি স্কুলে, সেই স্কুলে প্রার্থনার সময় জাতীয় সঙ্গীত এবং রাজ্য সঙ্গীত গাওয়াটা বাধ্যতামূলক। সেই ধারায় এবার সংযোজিত হচ্ছে বন্দে মাতারাম গানটিও। এখন এতটা সময় মর্নিং অ্যাসেম্বলিতে ছেলেমেয়েদের তারা কতটা ডিসিপ্লিন ওইতে থাকবে, এটা একটা চিন্তার বিষয় হয়ে জানাবে হয়তো ভবিষ্যতে আমাদের কাছে। কিন্তু আমরা যেহেতু মধ্যশিক্ষা পর্ষদের অধীনস্থ একটি বিদ্যালয়, পর্ষদ যেমন নির্দেশিকা আমাদেরকে দেবেন আমরা সেটা মেনেই আমরা যথাযথভাবে পালন করব। সেটা কেন্দ্রের নির্দেশিকায় আরও বলা হয়েছে ঠিক কোন কোন পরিস্থিতিতে জাতীয় গান গাওয়া অনুমোদিত হতে পারে তার পূর্ণাঙ্গ তালিকা দেওয়া সম্ভব নয়। তবে মাতৃভূমির প্রতি শ্রদ্ধা প্রদর্শন হিসেবে যথাযথ সম্মান ও শালীনতা বজায় রেখে সমবেতভাবে জাতীয় গান গাওয়ায় কোনো আপত্তি নেই। ম্যান্ডেটরি করা হলে আমার মনে হয় একটু সংক্ষেপে যদি করা যায় তাহলে বেটার হয়। এটা আগে লেখা তো, বঙ্কিমচন্দ্র তো রবীন্দ্রনাথের আগে, কারণ বঙ্কিমচন্দ্র যেটা লিখেছে সেটা আগে গাইলে কোনো অসুবিধে তো নেই। আমি বুঝি না যে কেন এটাকে জোর করা হচ্ছে। তার মানে কি সকলকে গাইতে হবে, মুসলমান খ্রিস্টান তাদেরও গাইতে হবে? এটাকে আমার জুলুম বলে মনে হয়। কেন্দ্রের এই নির্দেশিকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এরা খুব পরিকল্পিতভাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বনাম রবীন্দ্রনাথ ঠাকুর, বন্দে মাতরম বনাম জনগণমন, এরম একটা ন্যারেটিভ তৈরি করতে চায়। বন্দে মাতরম নিশ্চিতভাবে বিপ্লবী মন্ত্র, কিন্তু জনগণের মধ্যে ভারতবর্ষের এই সর্বধর্ম সম্মেলনের ধারণ ক্ষমতার যে প্রতিফলন আছে সেটা তার জায়গায়। আমরা এখানে কোনো তুলনা, এখানে কোনো সংঘাত চাই না, বিজেপি সেটা লাগাতে চায়। হঠাৎ কী এমন হলো যে তার জন্য এত পরিবর্তন করতে হবে জানা নাই। এখন এগুলো করার মধ্য দিয়ে নতুন করে একটা বিভাজনের বাতাবরণ তৈরি হবে দেশ জুড়ে, জানা নাই এর পরিণাম কী হবে, কিন্তু এগুলো বুঝে শুনে করা উচিত বলে মনে করি। পাল্টা জবাব দিয়েছে বিজেপি। এটা ওয়েলকাম করছি, কার্যকর হওয়ার দাবি রাখছি, অনুরোধ করছি এবং এটাও বলে রাখছি যে পশ্চিমবঙ্গে এই সরকার কার্যকর করবে না। কারণ কার্যকর করতে গেলে উনাদের যে 5,713 কোটি টাকা যেখানে বরাদ্দ করেছেন তারা বন্দে মাতরম গায় না, তারা বিরোধিতা করবে এবং উনি সমস্যাতে পড়বেন। 1875-76 সালে বন্দে মাতরম রচনা করেন বঙ্কিমচন্দ্র। 1876 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতায় জাতীয় কংগ্রেসের অধিবেশনে সুর সংযোজন করে নিজের কণ্ঠে গেয়েছিলেন বন্দে মাতরম। 1950 সালে ভারতের জাতীয় স্তোত্রর মর্যাদা পায় বন্দে মাতরম। কেন্দ্রের নির্দেশিকায় বলা হয়েছে যখন কোনো ব্যান্ডের মাধ্যমে জাতীয় গান বাজানোর ব্যবস্থা হবে শুরুর আগে শ্রোতাদের তা জানিয়ে দিতে হবে। তবে নিউজ রিল বা চলচ্চিত্র চলাকালীন যদি জাতীয় গান বাজানো হয় সেক্ষেত্রে দাঁড়ানোর প্রয়োজন নেই। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।